হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য ক্লাস 12 সেমিস্টার 4 বিস্ফোরক চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, অপটিক্স বা আলোক বিজ্ঞান। তো আশা করি তোমাদের সেমিস্টার 3 এক্সাম খুবই ভালো হয়েছে আর তোমরা সেমিস্টার 4 জন্য অবশ্যই রেডি হয়ে গেছো নিশ্চয়ই। তো চলো এই অপটিক্স বা আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা সম্পর্কে আমরা সমস্ত কিছু ডিটেইলে শিখব। একদম বিস্ফোরক লেকচার হতে চলেছে, সুতরাং পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। দেখো এই অপটিক্সটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, এক রে অপটিক্স আর একটাকে বলা হচ্ছে ওয়েভ অপটিক্স। তো অপটিক্সটা কি অ্যাকচুয়ালি এই যে বিজ্ঞান, মানে বিজ্ঞানের যে শাখায় তুমি আলো নিয়ে পড়বে, মানে লাইট নিয়ে পড়বে, সেটাকেই তুমি বলবে অপটিক্স। ওকে, সো অপটিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা রে অপটিক্স, একটা ওয়েভ অপটিক্স। তো এইখানে মেনলি আমরা রে অপটিক্স নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সো রে অপটিক্সটাকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয় এরকম রশ্মি দিয়ে, মানে একটা স্ট্রেট লাইন হবে এবং একটা অ্যারো দেওয়া হবে, অ্যারোটা রিপ্রেজেন্ট করবে কোন দিক বরাবর যাচ্ছে। ওকে, তো দেখো রে অপটিক্সে মেনলি যেগুলো কভার করা হবে সেটা কি, প্রথমে রিফ্লেকশন দেখা হবে, লাইটের রিফ্লেকশন কি, প্লেন মিরর সম্পর্কে ডিসকাস করা হবে, স্ফেরিক্যাল মিরর সম্পর্কে ডিসকাস করা হবে। ওকে, রিফ্র্যাকশন থ্রো স্ল্যাব, প্রিজম, রিফ্র্যাকশন স্ফেরিক্যাল সারফেস, লেন্স ফর্মুলা, থিন প্রিজম অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। এবং এখানে আমরা দুটো জিনিস মেনলি দেখব, এক হচ্ছে কি থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি পড়া হবে, প্লাস মানে ম্যাথ দেখব, প্লাস ডেরিভেশন দেখব। ওকে, সো কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলোতে ডেরিভেশন রয়েছে, যেরকম ধরো প্লেন মিররের ডেরিভেশন রয়েছে, স্ফেরিক্যাল মিররের ডেরিভেশন রয়েছে, রিফ্র্যাকশন থ্রো স্ল্যাবে ডেরিভেশন রয়েছে, প্রিজমে ডেরিভেশন রয়েছে, লেন্সে ডেরিভেশন রয়েছে, এই প্রিজমে ডেরিভেশন রয়েছে। সো সেই ডেরিভেশনগুলো কিন্তু আমরা এক এক করে সলভ করব। ওকে, সো লাইট কি, ফার্স্ট ডেফিনেশন হচ্ছে কি, হোয়াট ইজ লাইট। লাইট হচ্ছে কি একটা ফর্ম অফ এনার্জি। লাইট is a form of energy. ওকে, যেটা আমাদের কি করে, দেখতে সাহায্য করে, which gives sensation of light. মানে তুমি যে কোনো অবজেক্ট দেখতে পাচ্ছ অনলি ফর লাইট, লাইটের রিফ্লেকশনের জন্য তুমি যে কোনো অবজেক্ট বা যে কোনো জিনিস তুমি ইজিলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক, তোমরা আগের সেমিস্টারে নিশ্চয়ই পড়েছো, যার স্পিড হয়ে থাকে লাইটের স্পিড, সেটা কত হয়, হুজ স্পিড অবশ্যই ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউম, ইন ভ্যাকিউম ইজ সি এর ভ্যালু কত হয় বাবা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম আমি, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমন হয়ে থাকে, যেরকম তোমার কসমিক রে হতে পারে, গামা রে হতে পারে, এক্স রে হতে পারে, ইউভি, ভিজিবল, তারপরে তোমার ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আর তোমার রেডিও ওয়েভ। ওকে, তো এই হচ্ছে তোমার স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম। এই স্পেকট্রামটা কি হয় দেখো, এই দিক থেকে যত তুমি এদিকে আসবে তো এনার্জি তোমার বাড়তে থাকে। মানে এই বরাবর তোমার, আমি যদি এনার্জি দেখি, এই দিক বরাবর এনার্জিটা বেশি হয়, এনার্জি লার্জ। সিমিলারলি এনার্জি বেশি মানে তোমার কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হবে, বিকজ আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি হয়, এনার্জি E = h², ঠিক আছে, মানে আইনস্টাইনের সূত্র, মানে প্ল্যাঙ্কের থিওরি। ওকে, আর একটা যেটা হয়ে থাকে তোমার, এই দিক বরাবর তোমার ওয়েভ লেন্থটা ইনক্রিজ করে, এই দিক বরাবর ওয়েভ লেন্থ বাড়বে, ঠিক আছে, কারণ ওয়েভ লেন্থ = c/নিউ, তাহলে নিউ যদি বেশি হয় অবশ্যই ওয়েভ লেন্থটা কম হতে হবে। ওকে, এগুলো আমরা সবাই জানি। যেরকম ধরো এই যে গামা রে,
সো গামার এটা কি প্রচুর ভেদন ক্ষমতা বেশি, মানে এর এনার্জি প্রচুর বেশি, বাট ওয়েভলেন্থ কিন্তু অনেক কম। আমরা এখানে মেনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমার ভিজিবল রে। এই যে ভিজিবল রে, এই ভিজিবল রেটা আমরা মেনলি এখানে ডিসকাস করব। ওকে, সো ভিজিবল রে কি কি হতে থাকে, যে মানে হতে পারে যেরকম তোমরা সবাই জানো, ভিভ গিয়ার, ওকে, ভায়োলেট মানে বেগুনি, বা তোমরা বাংলায় পড়েছো বেনিয়া সহকলা, সহকলা, তাই তো, বেনিয়া সহকলা। তো এই যে ভায়োলেট, এটা কি হলো ভায়োলেট, তাহলে ভায়োলেটের ক্ষেত্রে যে ওয়েভ লেন্থ, হ্যাঁ মানে এটাকে আমি ভায়োলেট বলছি, আর এটা আমার রেড। সো রেডের যে ওয়েভ লেন্থ, এদের মধ্যে ডিফারেন্স রয়েছে, মানে এদিক থেকে যত এদিকে তুমি যাবে ওয়েভ লেন্থ তত কী হবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। সুতরাং রেডের ওয়েভ লেন্থ কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে অ্যাপ্রক্সিমেট 8000 অ্যাংস্ট্রম, আর ভায়োলেটের ক্ষেত্রে হয়ে থাকে অ্যাপ্রক্সিমেট 4000 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো আমাদের ডিসপারশন চ্যাপ্টারে লাগবে। ওকে, সো দেখো এবার লাইট যদি কোনো সারফেসের উপর ইনসিডেন্ট করে তাহলে কি কি ফেনোমেনা অবজার্ভ করা যায়। সো লাইট incidence on any surface, যে কোনো সারফেসের উপর যদি লাইট ইনসিডেন্স করে তাহলে কি কি ফেনোমেনা দেখা যায়। ফার্স্ট, দেয়ার আর 3 ফেনোমেনা, 3টে ফেনোমেনা অবজার্ভ করা যায়। এক হচ্ছে তোমার রিফ্লেকশন অফ লাইট, সেকেন্ড হচ্ছে তোমার অ্যাবজর্পশন অফ লাইট, আর 3 নম্বর হচ্ছে তোমার রিফ্র্যাকশন অফ লাইট। মেনলি আমরা এখানে এই রিফ্লেকশন আর রিফ্র্যাকশনটাই পড়বো, অ্যাবজর্পশন আমাদের সিলেবাসে নেই। সো রিফ্লেকশনটা কি, যখনই কোনো লাইট একটা সারফেসের উপর পড়বে সে কি বাউন্স ব্যাক করে যাবে, সুতরাং এটাকে বলে আমরা কি বাউন্সিং ব্যাক অফ লাইট। আর রিফ্র্যাকশন মানে কি ভেতরে ঢুকে যাবে, মানে লাইটটা কি ভেতরে ঢুকে যাবে, যেরকম ধরো জলের মধ্যে লাইট তুমি ফেললে, জলের ভেতর দিয়ে লাইট ঢুকে যাবে, সুতরাং লাইট goes into the medium, into another medium, right? Another medium, মানে মেইনলি দেখবে এখানে বেন্ডিং হবে, সেখানটায় বেন্ডিং অফ লাইট, ঠিক আছে। সো এই জিনিসগুলো সমস্ত কিছু আমরা এক্সাম্পল দিয়ে দেখবো, চাপ নেই। সো দেখো রিফ্লেকশন, আমি যদি একটা প্লেন মিরর কনসিডার করি, এই একটা আমাদের মিরর রয়েছে, ওকে, এটা আমাদের একটা প্লেন মিরর। এবার একটা লাইট মনে করো এখানে এসে পড়লো, লাইট ইনসিডেন্ট হলো, তাহলে এটা কি ইনসিডেন্ট রে, মানে ইনসিডেন্ট লাইট, অথবা এটাকে বলে থাকে আবার ইনসিডেন্ট রে, সিম্পলি IR বলতে পারি আমরা। এবার যে পয়েন্টে পড়লো সেই পয়েন্টটাকে বলে থাকি আমরা পয়েন্ট অফ ইনসিডেন্স, এবং এই পয়েন্টে তুমি কি পাবে, একটা নর্মাল পাবে, এটাকে বলা হচ্ছে তোমার নর্মালটা কি বেসিক্যালি এই যে সারফেসটার পারপেন্ডিকুলার, তাই তো। নর্মালটাকে তুমি বলতে পারো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ওকে। এবং এইখানে যখন পড়ার পরে কি হবে, রিফ্লেকশন হবে, এই বরাবর রিফ্লেকশন হলো, তো এটাকে বলে আমরা রিফ্লেক্টেড রে, অথবা সিম্পলি RR বলতে পারি আমরা। ওকে, তাহলে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল
তাহলে এইটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, সেটাকে আমি আই দিয়ে লিখছি, আর এটা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হবে। তাহলে আই হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে দেখো, অ্যাঙ্গেল মেড বাই ইনসিডেন্ট রে উইথ নর্মাল। ঠিক আছে, এইখানে কিন্তু অনেকে ভুল করে। তাহলে এখানে আমি একটু লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল ইজ মেড বাই ইনসিডেন্ট রে উইথ নর্মাল। নর্মালটাকে সিম্পলি তুমি এন দিয়ে রিপ্রেজেন্ট করে দাও। এটা আর হচ্ছে তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এবং এইটা কি হচ্ছে দেখো, যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমি, অ্যাঙ্গেল মেড বাই রিফ্লেক্টেড রে উইথ নর্মাল। বুঝতে পারলে? এখানে কিন্তু অনেকে ভাবে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এই সারফেসের সাথে অ্যাঙ্গেল, সেটা কিন্তু নয়। এটা মাথায় রাখবে, ইনসিডেন্ট যে অ্যাঙ্গেল বলছে আমরা, অ্যাঙ্গেলটা কার সাথে হবে, অবশ্যই নর্মালের সাথে হবে। তাই আমি এখানে লিখে দিলাম যে নর্মালের সাথে অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার এই যে রে অফ লাইট, মানে এই যে রেটা আসছে, এটা কি রে অফ লাইট, তাই তো? মানে সেটা কি অ্যাকচুয়ালি? সো এই যে রে অফ লাইট বলছি আমরা, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা কিন্তু একটা পাথ রিপ্রেজেন্ট করছে। দেখো একটা ডিরেকশন দিয়েছে, এটা পাথ রিপ্রেজেন্ট করছে। সো দিস ইজ দ্য পাথ অন হুইচ লাইটটা ট্রাভেল করছে, রাইট? লাইট ট্রাভেলস। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু স্ট্রেট লাইন হবে। সো মাস্ট বি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, অবশ্যই স্ট্রেট লাইন হবে, এবং তার ডিরেকশন থাকবে এরকম কাইন্ড অফ। সো দিস ইজ দ্য রে অফ লাইট। ওকে, আরেকটা জিনিস যে পয়েন্টটা, সেটা কি? সেই পয়েন্ট হচ্ছে তোমার বিম, বিম অফ লাইট। হোয়াট ইজ দ্য বিম অফ লাইট? সো বিম অফ লাইট, বিম মানে কি? অনেকগুলো রে থাকবে একসাথে, মানে এরকম এরকম অনেকগুলো রে থাকবে একসাথে, সেটাকেই বিম অফ লাইট বলবো আমরা। তাহলে পরে বান্ডেল অফ রেজ বলতে পারি আমরা, বান্ডেল অফ রে অফ লাইটস বা রেজ অফ লাইট, অফ লাইট। তাহলে অনেকগুলো বান্ডেল থাকবে, সেটাকেই বলবো আমরা কি, মানে বান্ডেল অফ রেজ অফ লাইট, সেটা কি বলবো আমরা? বিম। মানে এই দেখো একটা বিম পাচ্ছি, এটা ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্টটা তোমাদের অবশ্যই জানা দরকার, সেটাকে নোট আকারে লিখে রাখো। এখানে কি, এই যে কোনো অ্যাঙ্গেল তুমি মেজার করছো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অথবা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, সেটা কিন্তু অবশ্যই মেজার করা হবে নর্মালের থেকে। ঠিক আছে, সো এখানে লিখে রাখো, অল অ্যাঙ্গেলস আর মেজার্ড ফ্রম নর্মাল। ওকে, সিম্পল নর্মাল। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট কথাটা। হ্যাঁ, এবার আমরা দেখব লজ অফ রিফ্লেকশন। লজ অফ রিফ্লেকশন, তোমরা সবাই জানো যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সর্বদাই সমান হয়ে থাকে। সেকেন্ড কি, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, এরা কিন্তু সব সময় একটা সেম প্লেনে মানে থাকবে আর কি, লাইজ ইন আ সেম প্লেন। এইখানটায় অনেকেই কিন্তু ভুল করে, মানে এখানে সামনে থাকলে খুব ভালো করে দেখানো যায়। ধরো এটা তোমার একটা মিরর রয়েছে, হলো, ধরো একটা রশ্মি এসে পড়লো, এখানে রশ্মি এসে পড়লো, এটা তোমার ইনসিডেন্ট রে, আর এইখানটায় তোমার নর্মাল রয়েছে। ফাইন, তাহলে রিফ্লেক্টেড এটা কিন্তু এই উপর দিকে চলে আসবে না, রিফ্লেক্টেড এটা কিন্তু এই বরাবর যাবে। তার মানে কি, তুমি এইখানে এটাকে প্লেন কনসিডার করো, এটাকে এই যে দেওয়ালটা
বা বোর্ডটা, এই বোর্ডের প্লেনটা বরাবরই কিন্তু রিফ্লেকশনটাই কিন্তু হবে, বোর্ডের বাইরে কিন্তু চলে আসবে না। মানে তুমি যদি খাতা ধরো, খাতার মানে গা ঘেঁষিয়ে তুমি লাইট ফেললে, গা ঘেঁষিয়েই তোমার লাইটটা কিন্তু বেরোবে, ঠিক আছে? এরকম না যে বাইরে দিয়ে চলে যাবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে তিনজনে একটা প্লেনে থাকবে, মানে ইনসিডেন্ট রে, নর্মাল এবং রিফ্লেক্টেড রে একই প্লেনে থাকবে। ওকে, এটাই তোমার রিফ্লেকশনের ল। সো রিফ্লেকশন দু ধরনের হয়ে থাকে। সো টাইপ অফ রিফ্লেকশন, টাইপ অফ রিফ্লেকশন কি কি? এক হচ্ছে তোমার রেগুলার রিফ্লেকশন, রেগুলার রিফ্লেকশন। আর এক হচ্ছে তোমার ডিফিউজ রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন। জিনিসগুলোকে একটুখানি ছবি এঁকে বুঝে নাও। রেগুলার রিফ্লেকশন মানে কি, যে প্লেনটা হবে, প্লেনটা পুরো স্মুথ হবে। এরকম একটা মিরার তুমি কনসিডার করলে, এম এম প্রাইম প্লেন মিরার। ওকে, ধরো তুমি একটা লাইট ফেললে, এই একটা লাইট ফেললে, এই লাইট ফেললে, এই লাইট ফেললে, তাহলে এদের রিফ্লেকশন হবে। তাহলে তুমি প্রথমে কি করবে, প্রথমে কিন্তু এখানে এদের একটা এ টানবে, নর্মাল টানবে। যে পয়েন্টে পড়েছে সেই পয়েন্টে তুমি একটা কি নর্মাল দেখবে। এখানে এটা সাপোজ এটা এর নর্মাল, এটা আচ্ছা এটা এরকম না, এখান থেকে দিই, এর নর্মাল এটা, এর নর্মাল এটা, এর নর্মাল এটা, রাইট? দিয়ে তুমি লাইটটার কি করবে, রিফ্লেকশন দেখাবে। তাহলে এই বরাবর রিফ্লেকশন হবে, এটার এই বরাবর হবে, এটার এই বরাবর হবে। বুঝতে পারলে? সো অ্যারো কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে এগুলো তোমার ইনসিডেন্ট রে, এগুলো তোমার রিফ্লেক্টেড রে। এইখানে কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, কারণ ল তো ভাই মানতেই হবে, তাই না? ল সবসময় কিন্তু সেম থাকবে। আর তুমি যদি ডিফিউজড রিফ্লেকশন দেখো, সেখানে কি হয়, যে সারফেসটা একটু এবড়ো খেবড়ো হয়ে থাকে। সারফেসটা কি রেগুলার হয় না, সারফেসটা একটুখানি এবড়ো খেবড়ো হয়ে থাকে। বুঝতে পারলে? এবার এই সারফেসে যদি তোমার একটা রশ্মি মানে পড়ে, ধরো এখান থেকে একটা রশ্মি পড়লো, এই পড়লো, এখানে এই পড়লো, এখানে সাপোজ এই পড়লো। ওকে, তাহলে দেখো এখানে কি হয়, এদের মানে এখানে কিন্তু লজ অফ রিফ্লেকশন কিন্তু ব্রেক করা যায় না। অনেকে ভাবে যে এবড়ো খেবড়ো সারফেস, তাহলে লজ অফ রিফ্লেকশন হতে ব্রেক করে যাবে, ছবি দেখে মনে হয় ব্রেক করে যাবে, কিন্তু ব্রেক কিন্তু কখনোই করবে না। ভালো করে দেখো, এখানে যে সারফেসটা, তার নর্মালটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এর নর্মাল যদি এরকম হয়, এর নর্মালটা দেখো এরকম, এর নর্মালটা দেখো এরকম, তাহলে নর্মাল ডিফারেন্ট হওয়ার দরুন কিন্তু রিফ্লেকশনটা কিন্তু ডিফারেন্ট হবে। বুঝতে পারলে? সুতরাং আমি যদি ছবি আঁকি, এরকমভাবে হবে, এর রিফ্লেকশনটা এটা হবে, এর রিফ্লেকশনটা সাপোজ এদিক বরাবর হবে, মানে যেরকম হয়েছে ছবিটা আর কি, মানে একটুখানি হয়েছে বেশি, এটা মনে করে এদিক বরাবর হবে। বুঝতে পারলে? সুতরাং লজ অফ রিফ্লেকশন কিন্তু একই থাকবে। এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু মানবে, এটা অবে করতেই হবে রে বাবা, ঠিক আছে? সেখানে নর্মালটা চেঞ্জ হতে পারে, কিন্তু ইনসিডেন্টের অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড এর অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ সেম থাকবে। এবার একটু ডিসকাস করে নিয়ে যাক অবজেক্ট অ্যান্ড ইমেজ। সো অবজেক্ট কি আর ইমেজ কি, দুটো জিনিস একটু ডিসকাস করে নেওয়া যাক। দেখো, ধরো অবজেক্ট হচ্ছে তোমার যে ইনসিডেন্ট রে ইন্টারাকশন পয়েন্ট। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে, আর এইটা তোমার হচ্ছে তোমার কি, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে। মানে ইনসিডেন্ট রে তার ইন্টারসেকশন পয়েন্ট দেখবে তুমি, আর রিফ্লেক্টেড রে তার ইন্টারসেকশন পয়েন্ট দেখবে। ছবি আঁকি তাহলে ভালো ক্লিয়ার হবে। মানে ইনসিডেন্ট রে ইন্টারসেকশন পয়েন্টটাকে বলবো আমরা অবজেক্ট, আর রিফ্লেক্টেড রে ইন্টারসেকশন পয়েন্টটাকে বলবো আমরা ইমেজ। যেরকম ধরো এই এই ইমেজ মানে অবজেক্ট আবার দু ধরনের হতে পারে। এক হচ্ছে তোমার রিয়েল অবজেক্ট, আর হচ্ছে তোমার ভার্চুয়াল অবজেক্ট।
আর এই দিকে ইমেজে কিন্তু দুটো হতে পারে, এক রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। তো আমরা তো সবাই ভার্চুয়াল ইমেজ জানি, রিয়েল ইমেজও জানি, কিন্তু এই যে ভার্চুয়াল অবজেক্ট এইটা আমাদের কাছে মানে অনেকের কাছেই আননোন, তাই তো? মানে ঠিকঠাক হয়তো আমরা বুঝতে পারি না যে ভার্চুয়াল অবজেক্ট আবার কী হয়, সেটাও সম্ভব। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, চারটে জিনিস বোঝানোর জন্য আমি চারটে মিরর কনসিডার করলাম। এই একটা মিরর, ওকে। সো রিয়েল অবজেক্টটা প্রথমে এক্সপ্লেন করি। দেখো, রিয়েল অবজেক্টে কি বললাম যে মানে ইনসিডেন্টের ইন্টারসেকশন পয়েন্টগুলো। তাহলে ইনসিডেন্টে ধর এই একটা ইনসিডেন্টে গেল, এই একটা ইনসিডেন্টে গেল, এই একটা ইনসিডেন্টে গেল। তাহলে এদের যদি আমি ইন্টারসেকশন পয়েন্টটা দেখি, তাহলে এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্টটা, তাই নয় কি? তাহলে এটাই কি হয়ে যাবে আমাদের, তাহলে এগুলো কি সব ইনসিডেন্টের, কারণ দেখো দর্পণের দিকে যাচ্ছে, দর্পণের দিকে যে রশ্মিগুলো আছে সেগুলো কি ইনসিডেন্টের হয়ে থাকে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তোমার যে ইমেজটা মানে যে এই পয়েন্টে যদি মিলিত হয় সেটাই তোমার কি হবে, রিয়েল অবজেক্ট হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভার্চুয়াল অবজেক্ট কি? দেখো, ধরো এই একটা রশ্মি আসলো, এই একটা রশ্মি আসলো, এই একটা রশ্মি আসলো, ওকে, কিন্তু এরা দেখো মিলিত হচ্ছে না। কিন্তু এখানে আমাদের কি মনে হচ্ছে, অ্যাজ ইফ এইখানে এসে যেন তারা মিলিত হচ্ছে। তাহলে এই যে অবজেক্ট, এটা কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তাহলে এইটা তোমার কি হয়ে গেল, ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেল। এগুলো কিন্তু তোমার ইনসিডেন্ট রে। বুঝতে পারলে? এখানে যেরকম এখানে মিলিত হচ্ছে পুরো দেখতে পাচ্ছ তুমি, এখানে মানে এখানে তুমি অবজেক্টটা তুমি ফিল করতে পারছো, সুতরাং এটা তোমার রিয়েল অবজেক্ট। আর এইখানে দেখো দর্পণের বাইরে, তুমি তো সেখানে ধরতে পারবে না, সুতরাং এটা ভার্চুয়াল অবজেক্ট। তাহলে রিয়েল ইমেজটা কি হবে দেখো, এখানে তাহলে রিফ্লেক্টেড রের জন্য হবে। তাহলে ধরো এই একটা রশ্মি আসলো, রিফ্লেক্ট হয়ে, এই একটা রশ্মি আসলো, রিফ্লেক্ট হয়ে, এই একটা রশ্মি আসলো, রিফ্লেক্ট হয়ে, তাহলে এরা কোথায় এসে মিলিত হচ্ছে, এইখানে এসে মিলিত হচ্ছে। তাহলে এটা তোমার কিন্তু রিফ্লেক্টেড রে, এটা মাথায় রাখতে হবে। কারণ দেখো অ্যারো আমি ডিফারেন্ট করে দিয়েছি। প্রথমে অ্যারো গেছিলো কি দর্পণের দিকে, তাই ইনসিডেন্ট রে। এবার অ্যারোটা দেখো দর্পণ থেকে বেরিয়ে আসছে, সুতরাং রিফ্লেক্টেড রে। ওকে, আর এইখানটা কী হবে, একই রকম। অনেকে কিন্তু ভাবে আবার তিনটে জিনিসই মানে একই বলছে আমি, একই কিন্তু নয়। অ্যারোটা দেখো, অ্যারোটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। তাহলে এইখানে এই বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গেল, মনে হচ্ছে কি এখান থেকে বাইরে বেরিয়ে আসছে, তাই না? তাহলে এইটা তোমার কিন্তু ভার্চুয়াল ইমেজ তৈরি করলো। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এই সিম্পল জিনিস, রিয়েল অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, একদম সিম্পল, কিছুই নেই। যেরকম তোমরা হয়তো মাধ্যমিকে এরকম পড়েছিলে যে ধরো তোমার কাছে এরকম একটা দর্পণ রয়েছে, একটা অবতল দর্পণ, ঠিক আছে? সো এম প্রাইম। তাহলে এইখানে তুমি কি করলে, এইখানে ধরো এই ইনফিনিটি থেকে রশ্মি আসছে, এসে এই মিলিত হতে যাচ্ছে, প্যারালাল রশ্মি আসছে, মিলিত হতে যাচ্ছে, ঠিক আছে? এইবার তুমি কি করলে, এইখানে একটা তুমি প্লেন মিরর বসিয়ে দিলে। এরা কোথায় গিয়ে মিলিত হতো, এরা কিন্তু মিলিত হতো এইখানে এসে, তাই নয় কি? এইখানে এসে কিন্তু তারা মিলিত হতো। তাহলে এখন দেখো এরা কিন্তু এখানে গিয়ে মিলিত হতে পারছে না এই মিররটার জন্য। তাহলে আমাদের কি মনে হবে যে না, এই যে ইনসিডেন্ট রে, এটা কি, তাহলে এই মিররের ক্ষেত্রে ইনসিডেন্ট রে, এই বড় মিররের জন্য এটা রিফ্লেক্টেড রে। মানে আমি যদি বড় মিররের জন্য বলি তাহলে রিফ্লেক্টেড রে, বাট এই মিররটার জন্য এটা কিন্তু ইনসিডেন্ট রে। তাহলে ইনসিডেন্ট রে কিন্তু যাচ্ছে এবং এখানে এসে যেন তারা মিলিত হচ্ছে। তাহলে এইটা কি তার এই যে মিররটার জন্য এটা অবজেক্ট হয়ে গেল, এটা তার অবজেক্ট হয়ে গেল এবং ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেল, এটা বুঝতে পারলে? বাট এই মিররটার জন্য কিন্তু সেটা ইমেজ, এটা ওকে। এই জিনিসগুলো তোমরা কিন্তু জানো। সো খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট আমরা দেখব নর্মাল ইনসিডেন্স কি, নর্মাল ইনসিডেন্স অ্যান্ড গ্যাজিং ইনসিডেন্ট, গ্রেজিং ইনসিডেন্স, ওকে। কিছুই না, একদম সিম্পল জিনিস। ধরো এর একটা মিরর রয়েছে, একটা মিরর, ওকে। এবার একটা রশ্মি কি হলো, একদম এই পারপেন্ডিকুলার আসলো। যদি পারপেন্ডিকুলার রশ্মি যদি আসে তাহলে কি হবে, পারপেন্ডিকুলারভাবে বেরিয়ে যাবে। কারণ এখানে তো বুঝতে পারছি এটাই কি তোমার নর্মালটা এটাই।
তাহলে নর্মালের সঙ্গে দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত এখানে 0, সিমিলারলি রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও 0 এখানটায়। ক্লিয়ার হয়েছে? আর গ্রেজিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে কী হবে দেখো, মানে এইটা তোমার কাজে লাগবে পরে। ধরো রশ্মিটা কেমন আসছে, আচ্ছা এটা দেখাই, এটা আমাদের তো মিরর। রশ্মিটা এই যে দর্পণটার গা ঘেঁষে আসবে, মানে এইরকম প্রায় গা ঘেঁষে এসে এখানে এসে মিলিত হলো, মানে এখানে এসে পড়লো, এটা ইন্টারসেকশন মানে পয়েন্ট অফ ইনসিডেন্স দিয়ে এইভাবেই কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যাবে। তাহলে এটা তোমার ছিল নর্মাল, এটা ছিল তোমার নর্মাল, এটা তোমার ইনসিডেন্ট রে ছিল, এটা তোমার রিফ্লেক্টেড রে ছিল। তাহলে অ্যাঙ্গেলটা দেখো অ্যাপ্রক্সিমেট কি বলবো তুমি, 90 ডিগ্রি। তাহলে রিফ্লেক্টেডটা কি অ্যাপ্রক্সিমেট 90 ডিগ্রি, তাই না? এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে গেজিং ইনসিডেন্টের জন্য কি হচ্ছে তোমার, ইনসিডেন্ট রে এবং যে রিফ্লেক্টেড রে তাদের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি করে উইথ নর্মাল। ওকে ওকে, এবার যে এই যে মানে প্লেন মিরর করলাম, প্লেন মিররের কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো কি একটু দেখে নেওয়া যাক। সো প্রপার্টিস for reflection from plane mirror, plane mirror দেখো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট কি, ইমেজ ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্স ইকুয়াল টু অবজেক্ট ডিস্টেন্স। প্লেন মিররের জন্য অলওয়েজ এই যে প্রপার্টিটা কিন্তু মানবে, ঠিক আছে? এটা প্রমাণ করা যায় কী করে হয়। ধরো এইটা আমাদের মিরর রয়েছে একটা, এটা এম প্রাইম, এটা প্লেন মিরর, ঠিক আছে? সো ধরো এখানে একটা অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্টটা কি করলো, এসে পড়লো রশ্মিটা, আবার এই বরাবরে রিফ্লেক্ট হয়ে চলে যাবে। তাহলে আমাদের চোখ কি মনে করবে, যেন এইখান থেকে বেরিয়ে আসছে, হলো। তাহলে এটা আমাদের অবজেক্ট, এটা আমাদের ইমেজ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা রশ্মি নিই, ধরো এই পড়লো এখানে, এই কী করবে, এই দিক বরাবর রিফ্লেকশন হয়ে চলে যাবে, তাহলে চোখ কি মনে করবে, আচ্ছা এটাকে এই তো এইরকম রিফ্লেকশনটা হবে, তাহলে চোখ মনে করবে এইখান দিয়ে চলে আসছে রশ্মিটা, তাই তো? তাহলে এখান থেকে তাহলে এইখানে কি উৎপন্ন করলো, আমাদের ইমেজটা উৎপন্ন করলো। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা ছিল কিন্তু আমাদের ইনসিডেন্ট রে, এখানে ইনসিডেন্ট রেও রয়েছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেক্টেড রেও রয়েছে, এইটা আমাদের রিফ্লেক্টেড রে। ওকে, এইবার আমরা প্রমাণ করব যে দেখো এইখান থেকে এইটা যদি এক্স হয়, এখান থেকে এটাও কিন্তু এক্স, মানে এইটুকুনি কি অবজেক্ট ডিস্টেন্স, এটা তোমার ইমেজ ডিস্টেন্স। তাহলে এই যে এটাকে তুমি পি পয়েন্ট কনসিডার করো, এটা তোমার সেন্টার অফ দ্য মিরর বা পোল বলতে পারো তুমি এটাকেও। তাহলে আমি যদি দুটো ত্রিভুজ, মানে এই ত্রিভুজ ও এম পি অ্যান্ড ত্রিভুজ আই এম পি যদি আমি কনসিডার করি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি সেম, এই অ্যাঙ্গেলটাও সেম আবার। তাহলে কি তিনটে জিনিস অলরেডি সমান হয়ে গেছে, তাহলে এটা একটা সর্বসম ত্রিভুজ। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ আই এম পি। সিমিলারিটি, যদি সিমিলারিটি থাকে তাহলে তুমি কি বলতে পারো, যে এদের সমস্ত বাহুগুলোই সেম হবে। সুতরাং এমপি ডিভাইডেড বাই পিও ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি কি এমপি ডিভাইডেড বাই আইপি। তাহলে উপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এমপি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে পড়ে কি পিও ইকুয়াল টু
পিআই বা আইপি একই ব্যাপার। তাহলে পিও মানে তোমার এক্স, এটা মানে তাই না, মানে অবজেক্ট ডিস্টেন্স আর তোমার ইমেজ ডিস্টেন্স সেম, তাহলে এটাই তোমার কি আনসার। ক্লিয়ার হলো জিনিসটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার যে ইমেজ এবং যে অবজেক্ট তারা কিন্তু সবসময় অপোজিট নেচারে হয়ে থাকে। সো অবজেক্ট অ্যান্ড ইমেজ আর অলওয়েজ অফ অপোজিট নেচার। অপোজিট নেচার যেরকম ধরো জিনিসটা কি বলতে চাইছে, এই প্লেন মিররের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ধরো তোমার এখানে একটা অবজেক্ট রয়েছে, তাহলে এই রশ্মি গেল, ঠিক আছে, এইদিকে রিফ্লেক্ট হবে, সুতরাং এখানে তোমার ইমেজ উৎপন্ন করবে। তাহলে এই যদি যায় এইভাবে রিফ্লেক্ট হলো, এইখানে তোমার অবজেক্ট উৎপন্ন করলো, এই ইমেজ উৎপন্ন করলো। তাহলে অবজেক্টটা দেখো এখানে রিয়েল, বাট ইমেজটা দেখো এখানে ভার্চুয়াল, তাই না? সিমিলারলি তুমি যদি ভার্চুয়াল অবজেক্ট নাও, তাহলে এখানে কি রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ উৎপন্ন করলো, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এটা হওয়া দরকার যে ভার্চুয়াল অবজেক্ট হলে তার তোমার ইমেজটা রিয়েল হওয়া দরকার, সেটাও কিন্তু পসিবল। যেরকম ধরো এই একটা রশ্মি আসলো, এই একটা রশ্মি এলো, ঠিক আছে, তাহলে এইখানে মিলিত হবে, আবার এই একটা রশ্মি আসলো, এইখানে মিলিত হবে। ক্লিয়ার হয়েছে? এগুলো সব, এটা ইনসিডেন্ট রে, এটা তোমার রিফ্লেক্টেড রে। তাহলে দেখো এই যে মানে ইনসিডেন্ট রে, তার মানে কি এর অবজেক্টটা কোথায়? অবজেক্টটা কিন্তু এটা, তাহলে এইটা অবজেক্ট, আর ইমেজ উৎপন্ন করলো কোথায়? এইটা। তাহলে দেখো অবজেক্টটা এখানে কি ভার্চুয়াল, ভার্চুয়াল অবজেক্ট, বাট ইমেজটা কি এখানে রিয়েল ইমেজ, তাই নয় কি? রিয়েল ইমেজ। তার মানে কি দেখতে পাচ্ছ তুমি, যদি অবজেক্টটা রিয়েল হয় তাহলে ভার্চুয়াল ইমেজ উৎপন্ন করে, অবজেক্টটা ভার্চুয়াল হলে রিয়েল ইমেজ উৎপন্ন করে, তাহলে এরা কি পরস্পরের অপোজিট ইন নেচার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? নেক্সট জিনিস দেখো এবার 3 নম্বর। ধরো তোমরা পার্শ্বীয় কি বলে ওটাকে, প্রতিফলন বলে, হ্যাঁ, ল্যাটেরালি ইনভার্টেড। সো ইমেজ কিন্তু অলওয়েজ ল্যাটেরালি ইনভার্টেড। সো ইমেজ ইজ অলওয়েজ ল্যাটেরালি ইনভার্টেড। ওকে, যেরকম ধরো এখানে তুমি মিরর কনসিডার করলে, ওকে, এম প্রাইম, তুমি যদি এখানে কিউ লেখো তাহলে এইখানে কিন্তু কি হবে, এই পয়েন্টটা এখানে আসবে, এই পয়েন্টটা এখানে আসবে, প্রত্যেকটা পয়েন্টকে তুমি নাও, এই পয়েন্ট তোমার এখানে আসবে, এই পয়েন্ট তোমার এখানে আসবে, টেনে দিলাম। এবার এইটা দেখো দূরে রয়েছে, তাহলে এইখানে হবে, তাহলে এরকম হবে, এরকম 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 এরকম, মানে এইরকম হবে, তাই না? তার মানে দেখো কিউ ছিল পি হয়ে গেল, তাহলে ইনভার্টেড হয়ে গেল। বুঝতে পারলে? তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো, এম প্রাইম, ধরো তোমার এই অ্যারোটা, ঠিক আছে, এটা তোমার পি, এটা তোমার কিউ, তাহলে এটা কেমন হবে বলো তো? এইরকম হবে, এটা কিউ প্রাইম পি প্রাইম ইনভার্টেড। তাহলে এটা তোমার অবজেক্ট হয়ে গেল, আর এটা তোমার ইমেজ হয়ে গেল। তাহলে তুমি দেখতেই পাচ্ছ ইমেজটা কিন্তু ইনভার্টেড হয়ে গেল। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রপার্টিস। তোমার ইমেজের হাইট অ্যান্ড হাইট অফ ইমেজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট। এটাও কিন্তু অবশ্যই সত্য হবে। হ্যাঁ, মানে তুমি যদি দর্পণ কনসিডার করো, এম প্রাইম, ধরো তোমার এইটা অবজেক্ট, ঠিক আছে, তাহলে ইমেজটাও কিন্তু সেম ডিস্টেন্সে সেম হাইটই হবে। এটার হাইট যদি তোমার ধরো পি কিউ হয়ে থাকে,
এটাও কিন্তু তোমার পি কিউই হবে, মানে এটা যদি তোমার সাপোজ এইচ হয় এটাও মাস্ট বি এইচই হতে হবে। বুঝতে পারলে? সো এটা তোমার প্রপার্টি। আরও কিছু প্রপার্টি রয়েছে। সো দেখো, এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি তোমার যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেভিয়েশন অ্যাঙ্গেল কি সেটা তোমাকে জানতে হবে। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সেটাকে সাধারণত আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। ডেভিয়েশন অ্যাঙ্গেল মানে কি, মানে জাস্ট কিছুই না, ধরো তোমার ইনসিডেন্ট যে রশ্মিটা তার ডিরেকশন যেদিকে ছিল এবার রিফ্লেক্টেড হয়ে একদিকে চলে গেল, তাহলে এই যে ইনসিডেন্টের যেদিকে যাচ্ছিল যেদিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে গেল, তো তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল। বুঝতে পারলে কি বলতে চাইছি? সো অ্যাঙ্গেল বিটুইন ইনিশিয়াল ডিরেকশন অফ ইনসিডেন্ট রে and final direction of reflected ray, আর লিখে দিই। ওকে, মানে ছবি আঁকলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো এইটা আমাদের একটা মিরর, একটা মিরর রয়েছে, একটা মিরর রয়েছে। ওকে, এটা তোমার নর্মাল। হ্যাঁ, ধরো এই একটা রশ্মি এসে পড়লো, রশ্মি এসে পড়লো, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু রিফ্লেকশন এই দিক বরাবর হচ্ছে, বাট এইটার যাওয়ার কথা ছিল কিন্তু এই দিক বরাবর, তাই না? তাহলে এইটা তোমার ইনসিডেন্ট রে, এইটা তোমার রিফ্লেক্টেড রে, কিন্তু এর ইনিশিয়ালি যাওয়ার কথা ছিল এদিক বরাবর, কিন্তু এদিকে না গিয়ে এদিকে চলে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বুঝতে পারলে? তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, তাহলে এইটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে রিফ্লেকশনের সূত্র অনুসারে কি জানি আমরা, আর ইকুয়াল টু আই হবে। ওকে, এবার দেখো, তাহলে এই পুরোটা যদি আমি দেখি, পুরোটা কত, মানে আই প্লাস আর প্লাস ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ডেল্টা ইকুয়াল তুমি কি বলবে, 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর হবে। আই প্লাস আর মানে আবার কত লিখতে পারি আমি, 2i লিখতে পারি। সো 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আই, এইটা তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। পাই ফর্মেও রাখতে পারো তুমি, ডেল্টা ইকুয়াল টু পাই মাইনাস 2 ইন্টু আই। বুঝতে পারলে? এটা তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, এবার এই যে পার্শ্বীয় প্রতিফলন দেখালাম, তার আরও কিছু এক্সাম্পল দেখো তুমি। ঘড়ি, খুবই ইম্পর্টেন্ট, ঘড়ি দিয়ে কিছু কিন্তু এক্সাম্পল কিন্তু আসে তোমাদের। ধরো তোমার এরকম একটা মিরর রয়েছে। ওকে, এবার তুমি এখানে একটা ঘড়ি নিলে, তাহলে এই ঘড়িটার কি একটা রিফ্লেকশন এখানে হবে। তাহলে এই যে ঘড়িটা তুমি নিয়েছো, এবার দেখছো এই ঘড়িটাতে তোমার বাজে হচ্ছে গিয়ে, ধরো এটা 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11। ধরো ঘড়িটাই বাজে, সাপোজ বলছি 5টা বাজে ঘড়িটায়। ওকে, তাহলে 5টা বাজে ঘড়িটায়, তাহলে ঘড়িটায় বাজছে কত এখন, 5টা। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের কিন্তু অবজেক্ট। এইবার এই ঘড়িটার সামনে তুমি কি করলে, একটা মিরর রেখে দিলে, তাহলে এইখানে কটা বাজবে। তাহলে দেখো এখানে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 9, 10, 11। তাহলে এই ঘড়িটায় কটা বাজবে দেখো, ভালো করে দেখো। তাহলে এই 5টা মানে প্রত্যেকটা জিনিস মিলাও, তাহলে এইটা এইরকম এইরকম এরকম হয়ে গেল। এবার এটা দেখো, এখানে এইটা আগে রয়েছে, তাহলে আগে নিয়ে নাও, এখানে নিয়ে নাও, এরকম নাও, এরকম নাও, এটাকে তুলে দাও। তাহলে কটা বাজছে, 7টা বাজছে। তাহলে এইটা হয়ে গেল কিন্তু এখন আমাদের ইমেজ। তাহলে কি বুঝতে পারলে, তাহলে অবজেক্টে যদি 5টা বাজে, ইমেজটা দেখো 7টা বাজে।
তাহলে এটাকে তুমি ইজিলি বের করতে পারো, তুমি 12 ঘন্টা থেকে বাদ দিয়ে দেবে। অলওয়েজ একদম সিম্পল কী করে, 12 ঘন্টা থেকে 5টাকে তুমি বাদ দেবে, তাহলে তোমার কিন্তু 7টা চলে আসবে। বুঝতে পারলে? তাহলে এটা একটা কেস খেলো। আরেকটা কেস এরকম হতে পারে, তোমরা তো বলতেই পারো যে ঠিক আছে এটা সিম্পল মেথড বুঝলাম যে 12 থেকে জাস্ট 5 বাদ দিয়ে দিলে পরে তোমার আনসার চলে আসবে। কিন্তু এটা যদি এরকম হতো 5টা না হয়ে যদি এরকম হতো সাপোজ 5টা 15 বাজে, মানে 5 ঘন্টা 15 মিনিট হয়েছে, তখন কি করব আমি? তখন মানে এটা তোমার অবজেক্টের জন্য, ঠিক আছে? তাহলে ইমেজে কত হবে? তাহলে ইমেজ যেটা উৎপন্ন করবে সেটা তুমি কি করবে দেখো, তুমি তো বলছো 12টা থেকে বাদ দেবে, তাহলে 12টা থেকে তুমি 5 ঘন্টা 15 মিনিট বাদ দিতে পারো না। এইবার এখানে কায়দা কাজে লাগাও, 11.5 সরি 6.0 করে দাও, মানে 11টা 60 মিনিট। 60 মিনিট কত? 60 মিনিট মানে কত আবার 1 ঘন্টা। তার মানে কি এটা যেটা লিখেছি আমি সেটা কি 12 ঘন্টায় লিখেছি আমি, তাই না? এটা তুমি বাদ দাও, তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে কি বলছি আমি? সিমিলারলি ধরো তুমি যদি বলো যে না যদি সেকেন্ডও থাকে তাহলে কি করবে, ধরো 2 ঘন্টা 15 মিনিট 39 সেকেন্ড, তখন তুমি কি করবে? তখন সিম্পল কিছুই না, তাহলে এখানে তুমি যেরকম ঘন্টা মিনিট আওয়ার লিখেছো এইখানেও তাই লিখবে, ঘন্টা মিনিট আওয়ার লিখবে। তাহলে কি লিখবে? 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে দেখো 60 সেকেন্ড মানে কত আবার 1 মিনিট, তাই তো? তাহলে 1 মিনিট এখানে অ্যাড হয়ে গেল, আবার তাহলে 60 মিনিট হয়ে যাবে এখানটায়, তাহলে 60 মিনিট মানে আবার 1 ঘন্টা, তাহলে এখানে আবার 1 ঘন্টা অ্যাড হয়ে যাবে, তো 12 ঘন্টা। তাহলে কিছু ভুল আমি লিখিনি। বুঝতে পারলে? তাহলে এবার এটা করো, তাহলে তোমার আনসার চলে আসবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস, কিছুই না। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা তোমার কি, আমরা সবাই বলি অনেকে যে যদি মিররটা যদি খুবই ছোট হয় তাহলে তার কিন্তু ফুল ইমেজ তৈরি হয় না। কথাটা কিন্তু একদম ভুল, ঠিক আছে? ফিল্ড অফ ভিউ কথাটা কিন্তু একদমই ভুল। ইমেজ কিন্তু অলওয়েজ কমপ্লিটলি ফর্ম হয়, মিরর যতটাই ছোট হোক না কেন, একদম পসিবল ছোট হয়ে গেলেও কিন্তু ইমেজ ফুলি মানে প্রডিউস হবে। ধরো তোমাকে বলছে এখানে একটা অবজেক্ট রয়েছে, এবার একটা এখানে মিরর দিয়েছি আমি, তুমি বলবে অবজেক্টটা তো বাবা মিররের ওপরে নেই, তাহলে তোমার ইমেজ ফর্ম করবে না। ভুল কথা। দেখো এই অবজেক্টের কিছু রশ্মি এদিক দিয়ে যাচ্ছে, ঠিক, এটা কিন্তু রিফ্লেকশন হবে না। কিছু রশ্মি এদিক দিয়ে যাচ্ছে, তারও রিফ্লেকশন হবে না। কিন্তু একটা রশ্মি তো বাবা এখানে এসে পড়ছে, তার রিফ্লেকশন হবে। আবার একটা রশ্মি এখানে এসে পড়ছে, তারও রিফ্লেকশন হবে। বুঝতে পারলে কথাটা? তাহলে এইখানে যে পড়লো তার একটা রিফ্লেকশন হবে, তার রিফ্লেকশন হয়ে সাপোজ এদিক বরাবর গেল, আর এইখানে যে রশ্মিটা রয়েছে তারও রিফ্লেকশন হবে, তার রিফ্লেকশন হয়ে সে মনে করো এই বরাবর চলে গেল। তার মানে কি, কেউ যদি এই ভিউতে থাকে, কেউ যদি এইখানে থাকে, মানে এইখান থেকে এইটুকুনি, এই ভিউটুকুনির মধ্যে যদি কেউ থাকে তাহলে কিন্তু এই অবজেক্টটাকে দেখতে পাবে, তার ইমেজটা তার চোখে গিয়ে পড়বে। তোমরা অনেক সময় দেখো না যে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছো, পাখা দেখা যাচ্ছে না, তার জন্য কেউ নিচু হও, তাহলে তোমার ফিল্ড অফ ভিউতে তুমি আসো, তারপরে তুমি পাখাটা দেখতে পাও। তাহলে তুমি পা দেখতে পাচ্ছ না, তুমি কি ওপর হও, উপর হয়ে দেখার চেষ্টা করো পারে, তাহলে তুমি পাটা দেখতে পাচ্ছ। যখন তুমি ফিল্ড অফ ভিউর মধ্যে চলে আসো তখনই কিন্তু তুমি ইমেজটাকে মানে দেখতে পারো, আদারওয়াইজ কিন্তু দেখতে পারো। মানে তোমার যদি চোখটা এইখানে থাকে, সাপোজ তোমার চোখ যদি এইখানে থাকে তাহলে কিন্তু তুমি ইমেজ দেখতে পাবে না, এইখানে থাকলে কিন্তু তুমি ইমেজ দেখতে পাবে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে ভিউ মানে ফিল্ড অফ ভিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ফিল্ড অফ ভিউটা কি একটা রিজিয়ন যেখান থেকে তুমি ইমেজটাকে দেখতে পারো, মানে ইমেজটা দেখা যেতে পারে। সো ফিল্ড অফ ভিউ is the region from where image can be seen. যেখান থেকে তুমি ইমেজটাকে ইজিলি দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? এইবার তুমি যদি একটা লার্জ মিরর নাও, লার্জ মিরর নিলে পরে তাহলে সে পুরো ইমেজটাকে দেখিয়ে দেবে। মানে ধরো তুমি এটাকে এক্সটেন্ড যদি করো, সাপোজ তুমি এই মিররটাকে তুমি সাপোজ সিম্পলি এক্সটেন্ড করছো, এটা এক্সটেন্ডেড,
এক্সটেন্ডেড। এটাকে তুমি যদি এক্সটেন্ড করো তাহলে তুমি কি এটা দেখতে পাবে, ইমেজটাকে যে কোনো জায়গাতে দেখতে পাবে। বুঝতে পারলে? তার মানে এটা কিন্তু ডিপেন্ড করছে তোমার নাম্বার অফ রিফ্লেক্টেড রেজ। যদি রিফ্লেক্টেড রেজ যদি বেশি হয় তাহলে তুমি ইমেজ দেখতে পাবে। সিম্পল কথা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ব্রাইটনেসের কথা যদি তুমি বলো, তাহলে ব্রাইটনেসের কথা যদি আমি বলি, মানে ব্রাইটের কথা, ব্রাইট ইমেজ কখন ফর্ম করবে? ব্রাইট ইমেজ যখন মানে মিররটা প্রচুর বড় হবে, তার মানে কি সমস্ত রিফ্লেকশনটা পসিবল হবে, তাহলে কি তুমি ব্রাইট ইমেজ পাবে তুমি। তাহলে এটা তুমি বলবে রিফ্লেকশনস মোর, এটা যত বেশি হবে তত তুমি ব্রাইট ইমেজ দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, অনেকে আমরা বলি যে ধরো এরকম একটা মিরর রয়েছে, এবার তুমি সাপোজ এইখানে দাঁড়িয়ে আছো, তাহলে তোমার একটা ইমেজ এখানে ফর্ম করবে, একদম সিম্পল, তাই তো? এবার আমি দেখো আমি তাকাচ্ছি, আমি কি দেখছি, তাহলে আমি এখান থেকে এই দিকে দেখলাম, তাহলে এই রিফ্লেকশন এই বরাবর হয়ে গেল, তাহলে এদিক দিয়ে রিফ্লেক্ট হয়ে আসলো রশ্মিটা। আমি এইটুকুনি দেখলাম, এদিক বরাবর রিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, মানে ইমাজিন করতে, আচ্ছা হ্যাঁ এটা হতে পারে যে ধরো এটা তোমার এদিক বরাবর আসলো, বা এখান থেকে তোমার এই দিক বরাবর বলতে পারে, এখান থেকে এদিক থেকে বেরিয়ে আসলো। ঠিক আছে, তার মানে কি দেখো তুমি যদি এইটুকুনিকে যদি অপ্যাক করে দাও, এইটুকুনি তুমি যদি অপ্যাক করে দাও মানে যদি ঢেকে দাও, তাহলে তোমার কি এইটুকুনি মিরর, তাহলে এইটুকুনি মিরর তোমার যদি থাকে তাহলে তুমি কি যেইটুকুনি মানে ফিল্ড অফ ভিউর মধ্যে পড়বে সেইটুকুনি তুমি দেখতে পাবে। তার মানে এই নয় যে কমপ্লিট ইমেজটা ফর্ম হয়নি, কমপ্লিট ইমেজ কিন্তু ফর্ম হয়েছে, কিন্তু ফিল্ড অফ ভিউয়ের মধ্যে যেটুকুনি থাকবে সেইটুকুনি তুমি দেখতে পারবে। সো এটা তুমি বলতেই পারো যে হোয়াট এভার may be the size, whatever may be the size of mirror, মিররের সাইজ যাই হোক না কেন, ইমেজ কিন্তু ইমেজ মাস্ট বি কমপ্লিটলি ফর্মড। কি বললাম বুঝতে পারলে? মানে মিররটা তোমার যদি খুবই টাইনি হয় তাও কিন্তু কমপ্লিট মিররে ফর্ম করবে, কিন্তু তোমার ফিল্ড অফ ভিউ যতখানি সেইটুকুনি তুমি দেখতে পাবে, অবভিয়াস পার। ওকে, এবং কি ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স সেম হবে। সো অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স হবে, অবজেক্ট হাইট ইকুয়াল টু ইমেজ হাইট হবে। বুঝতে পারলে? এগুলো কিন্তু তোমার হবে, মানে এইটুকুনি বুঝতে পারছি আমরা যে আমরা সেইটুকুনি পোর্শনই দেখতে পাবো যেইটুকুনি পোর্শন ফিল্ড অফ ভিউয়ের মধ্যে থাকবে। ক্লিয়ার হয়েছে? ইভেন মানে যতই স্মলেস্ট পসিবল, একদম পসিবল স্মলেস্ট মিররের জন্য কিন্তু আমরা কমপ্লিট ইমেজ কিন্তু আমরা পাবো। উইল ফর্ম কমপ্লিট ইমেজ, অফ ওয়ার্ল্ড, একদম সমস্ত কিছু কিন্তু তুমি দেখতে পাবে, যেটুকুনি তোমার ফিল্ড অফ ভিউর মধ্যে থাকে সেইটুকুনি তুমি শুধুমাত্র দেখতে পাবে। শুধুমাত্র ফিল্ড অফ ভিউটা চেঞ্জের জন্য কিন্তু আমরা ভাবি এটা, কিন্তু সেটা কিন্তু নয়, কমপ্লিট মিররে কিন্তু ইমেজে কিন্তু ফর্ম হয়ে থাকে। ওকে, ধরো এরকম প্রশ্ন অনেকে বলে, ধরো তোমাকে বললো যে একটা মিরর দিয়েছে, একটা বড় একটা মিরর দিয়েছে এরকম, একটা বড় মিরর দিয়েছে, এবং সেই মিররটায় তুমি দাঁড়িয়েছো এখানে, সাপোজ এখানে তুমি দাঁড়িয়েছো, তাহলে তোমার একটা ইমেজ এখানে ফর্ম করবে, এটা তোমার অবজেক্ট, এটা তোমার ইমেজ। ক্লিয়ার হয়েছে? এইবার তুমি দেখো এইটুকুনিকে দেখতে গেলে পরে তোমার কোনটুকুনি দরকার, তুমি এই সোজাসুজি দেখবে, তাই তো?
তাহলে একটা গেল। আর তুমি পুরো পাটা দেখতে চাইছো, তাহলে তুমি এইটুকুনি মানে পুরো ইমেজটাকে তোমার দেখতে গেলে এই দেখলে, তাহলে এইটুকুনি ভিউ তোমার দরকার, মানে এইটুকুনি ইমেজ মানে মিররের লেন্থ তোমার দরকার। এইটুকুনি যদি মিরর তোমার কাছে থাকে, এখান থেকে একটুখানি সাপোজ আমি বলছি এল, এইটুকুনি লেন্থের মিরর যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি কিন্তু পুরো ইমেজটাকে ইজিলি দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ইমাজিন করছি বা কনসিডার করছি এর হাইটটা তোমার এইচ, তাহলে এর হাইট মাস্ট বি এইচ হবে, এবং অবজেক্টের ডিস্টেন্স যদি এক্স হয়, ইমেজটার ডিস্টেন্সটাও কিন্তু এক্সই হবে। ক্লিয়ার? এটা নাম দেওয়া যাক। তাহলে এটাকে তুমি ও দিয়েছো, এটাকে এ দাও, বি দাও, সি দাও, তুমি ডি দাও। এখান থেকে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো। দেখো এখানে দুটো ত্রিভুজ রয়েছে, তাহলে এই যে ও এ বি আর একটা ও সি ডি দুটো ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা কমন দুজনের মধ্যে রয়েছে, এটা সাধারণ বাহু, কমন আর্ম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে তিনটে জিনিস মানে কমন হয়ে গেল, মানে অ্যাঙ্গেলটা কমন হলো, এটা কমন হয়ে গেল, তারপর এই অ্যাঙ্গেলগুলো সেম হয়ে গেল। এবং আচ্ছা এইখানটা দেখো, আমি যদি এই ত্রিভুজটা কনসিডার করি, এই ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে এই অ্যাঙ্গেলটা সেম হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি কি এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। ত্রিভুজ ও এ বি সর্বসম, ত্রিভুজ ও সি ডি যদি সর্বসম হয়, তাহলে তুমি কি বলো সমস্ত বাহু সেম হবে। আবার আচ্ছা এইখানে এটা সেম হয়ে যাচ্ছে না, আবার এটা সেম হচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটো বাহু সমান হচ্ছে আবার, তাহলে সমস্ত কিছু সেম তুমি বলতে পারো। তাহলে তুমি এখানে ইজিলি বলতে পারো যে তাহলে এইটা মানে এই বাহু ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এই বাহু ডিভাইডেড বাই এটা। আচ্ছা তাহলে ও এ ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু ও সি ডিভাইডেড বাই এটা বলবো, সরি এটা সিডি, ঠিক আছে? তাহলে ও এ তোমার এক্স, এ বি তোমার এল, ও সি তোমার 2x, আর সিডি তোমার এইচ। তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এল ইকুয়াল টু পড়ে থাকছে দেখো h/2। তাহলে মোটামুটি তোমার কতখানি মানে মিনিমাম কতখানি লেন্থের মিরর দরকার, h/2। যে মানুষটার যে হাইট বা যে অবজেক্টটা তুমি নিচ্ছ, যে অবজেক্টের হাইট, সেই হাইটের অর্ধেক মিরর হলেই তুমি তার কমপ্লিট ইমেজ ইজিলি দেখতে পাবে। বুঝতে পারলে? এবার আরও কিছু রয়েছে যেরকম খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, ধরো একটা মিরর রয়েছে, মিররটার মানে ওপরে একটা লাইট ফেললাম আমি, লাইটটার অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ না করে যদি মিররটার অ্যাঙ্গেল আমি চেঞ্জ করি, তাহলে পরে দেখা যায় যে রিফ্লেক্টেড যে রেটা হবে সেটা কিন্তু মানে যে মিররটার যে চেঞ্জ করেছে তুমি অ্যাঙ্গেল থিটা, সেটা 2θ হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি এটা যে উইদাউট চেঞ্জিং the direction of incident ray, the mirror is rotated at theta, then the reflected ray will be 2θ। সেটা প্রমাণ করা যায়। দেখো কিছুই না, একদম সিম্পল। ধরো একটা মিরর নিয়েছি আমি, ওকে, এই মিররটার এইটা ধরো তোমার নর্মাল ছিল, ইনিশিয়ালি নর্মাল, ওকে। তাহলে এটা তোমার মিররটা এম প্রাইম করে দাও। এবার একটা রশ্মি তোমার পড়ছে, এই রশ্মি এসে পড়লো, এই রিফ্লেকশনও দেখালো, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, এবং অ্যাঙ্গেলটা সাপোজ আমি কনসিডার করছি এটা আই, এটাও কিন্তু আই হবে, তাহলে আই ধরে নিই, রিফ্লেক্টেড রে বলতে পারো তুমি আর, ঠিক আছে। এইবার তুমি কি করলে, এই মিররটাকে তুমি চেঞ্জ করলে, মানে একটা অ্যাঙ্গেলে তুমি রোটেট করিয়ে দিলে, এরকম এটা অ্যাঙ্গেলে তুমি এটাকে রোটেট করিয়ে দিলে,
সেটাকে তো সাপোজ তুমি বলছো থিটা অ্যাঙ্গেলে, এইটুকুনি অ্যাঙ্গেলটা কতখানি থিটা অ্যাঙ্গেল। ওকে, এটা তোমার এম এম প্রাইম, এটা বিফোর, এটা আফটার। ওকে, তাহলে যখনই তুমি অ্যাঙ্গেলটাকে রোটেট করালে তখনই ভালো করে ভেবে দেখো নর্মালটাও কিন্তু রোটেট হয়ে যাবে। নর্মালটা সাপোজ থিটা অ্যাঙ্গেলে রোটেট হবে, তাহলে এই বরাবর নর্মালটা হয়ে গেল। এইটা তোমার এখন নর্মাল হয়ে গেছে, তাহলে এই কতখানি মানে ঘুরেছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরবে, তাই নয় কি? কারণ এইটুকু থিটা হয়ে গেলে পরে এই নর্মালটাও কিন্তু এখন থিটা হয়ে যাবে। তাহলে এই নর্মালের থেকে নর্মালটা কতখানি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। দেখো ইনসিডেন্ট রে কিন্তু সেমই রয়েছে। এইবার যেহেতু ঘুরে গেছে তাহলে কিন্তু রিফ্লেক্টেড রে কিন্তু চেঞ্জ হবে। তাহলে নর্মাল রেসপেক্টে রিফ্লেক্টেড রে এইরকম হবে। এখন এটা রিফ্লেক্টেড রে ঘোরানোর পরে তখন অ্যাঙ্গেলটা কতখানি, তাহলে দেখো এইটা তোমার অ্যাঙ্গেল হবে, এদিক বড় ঘুরছো, এই দিক বড় ঘুরেছো তুমি, ঠিক আছে? তাহলে এইটা তোমার এই যে নর্মাল এটা, তাহলে এর সাথে অ্যাঙ্গেলটা হবে, সে অ্যাঙ্গেলটা কতখানি হবে বলো তো? তাহলে এইখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কতখানি, তাহলে এখন কিন্তু ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা, সেটা কত, আই প্লাস থিটা, বিকজ আগে ছিল নর্মালের সঙ্গে আই, এখন থিটা ঘুরে গেছে, তাহলে আই প্লাস থিটা হয়ে গেল তোমার কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে এইটুকুনি মাস্ট বি আই প্লাস থিটা হতে হবে। ওকে, তাহলে আমার বের করতে হবে কি বলতো, এই যে রিফ্লেক্টেড রে আর যে এখন রিফ্লেক্টেড রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা কিন্তু আবার সেম করে দিলাম। তাহলে এইটা আমাকে এখন বের করতে হবে, সেটা আমি বিটা ধরে নিই। ওকে, এইটা আমাকে বের করতে হবে, এটা কত হবে। তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এটা কিন্তু থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তাহলে পরে এই অ্যাঙ্গেলটা কতখানি, তোমার হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এইটা তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমার কতখানি দেখো, পুরোটা কত, মানে এই যে রিফ্লেক্টেড রে প্রথমে ছিল আই বা আর, এই পুরোটা কত ছিল, আই বা আর ছিল, আর বলো বা আই বলো একই ব্যাপার। আর এইটুকুনি কতখানি থিটা অ্যাঙ্গেল, তাহলে এইটুকুনি কতখানি এবার আর মাইনাস থিটা, বুঝতে পারলে? এইটুকুনি তোমার কিন্তু আর মাইনাস থিটা, তাহলে তোমার বের করতে হবে এইটুকুনি। দেখো তুমি পুরোটা জানো, তুমি পুরোটা কত, আই প্লাস থিটা জানো তুমি, আর এইটুকুনি তুমি জানো আর মাইনাস থিটা। তাহলে তুমি লিখতেই পারো যে বিটা ইকুয়াল টু, এই পুরোটা কত, আই প্লাস থিটা, আর এইটুকুনি কত, আর মাইনাস থিটা। ক্যালকুলেট করো, তখন বিটা চলে আসবে, আই প্লাস থিটা মাইনাস এটা, আর আই আর আর সেম, সুতরাং আই প্লাস থিটা মাইনাস আই প্লাস থিটা, আই আই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে তোমার সিম্পল বিটা ইকুয়াল টু 2 থিটা। প্রমাণ হলো, সিম্পল জিনিস, কিছুই না। ওকে, নেক্সট দেখো ভেলোসিটি। তাহলে একটা মিরর রয়েছে এরকম, একটা অবজেক্ট ভি ভেলোসিটি নিয়ে আসছে, তাহলে ইমেজটার ভেলোসিটি কত হবে উইথ রেসপেক্ট টু অবজেক্ট। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট, সেটা কত হবে বলো তো? সেটা তোমার হবে কি, দুজনের যোগফল হবে। তোমরা রিলেটিভ ভেলোসিটি নিশ্চয়ই পড়েছো, কারণ এটা প্লাস যেহেতু অপোজিট দিকে যাচ্ছে তার মানে কি দুটো যোগ হবে, সিম্পল, তাই না? এটা জানি আমরা। আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে তোমার কি, ধরো দুটো মিরর রয়েছে, দুটো মিররের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, অ্যাঙ্গেলটা সাপোজ তুমি বলছো থিটা, তাহলে কতগুলো নাম্বার অফ ইমেজ উৎপন্ন করো, তো নাম্বার অফ ইমেজ যেটা হয় সেটা 360 ডিগ্রি বাই n মাইনাস 1, এইটা তোমার ফর্মুলা, মানে এটা থিটা হবে, সরি, ডিভাইডেড বাই এটা। তাহলে এইখানে বলতেই পারো তুমি যে এক্সাম্পল এটা ফ্র্যাকশনে ভ্যালু চলে আসলো, সাপোজ 4.2 আসলো, তাহলে আমি কি করব? তো দেখো 0.2 বলে কোনো তো মানে হাফ কিছু ইমেজ উৎপন্ন হয় না, যা ইমেজ উৎপন্ন হয় কমপ্লিট ইমেজ উৎপন্ন হয়। তাহলে এর যে পরবর্তী যে মানে ইন্টিজার নাম্বার সেটা তুমি ক্যান্সেল করছো, সুতরাং 5টা ইমেজ উৎপন্ন করবে।
যদি এখানে 4.1ও থাকতো তাহলে তুমি 5 বলতে, যদি 4.9 থাকে তাও তুমি 5টাই বলবে। এখানে কিন্তু রাউন্ড অফ করছি না আমি, মানে 0.2 মিটার মানে ইমেজ বলে কিছু হয় না, যা হয় কমপ্লিট ইমেজ উৎপন্ন করে, সুতরাং এটা বলবে তুমি। বুঝতে পারলে? আরেকটা লাস্ট পয়েন্ট, সেই পয়েন্টটা কি তোমার, যদি ধরো কোনো একটা মানে মিডিয়াম থেকে, মানে মিডিয়াম থেকে তো রিফ্লেক্ট হচ্ছে, এবং মিডিয়ামটা যদি তোমার ডেন্স মিডিয়াম হয়, মানে ঘন মিডিয়াম যদি হয়ে থাকে, লাইক এটা ওয়াটার ধরলাম আর এটা এয়ার ধরলাম, এবার একটা রশ্মি পড়ছে, রশ্মি পড়লো, এটা তোমার নর্মাল, এটা ইনসিডেন্ট রে, এবং এই দিক বরাবর রিফ্লেকশনও ঘটলো। তাহলে দেখো ডেন্স মিডিয়াম থেকে রিফ্লেকশন হচ্ছে, যদি হয় তাহলে কিন্তু রিফ্লেক্টেডের পাই মানে ফেজ চেঞ্জ হয়ে যাবে। মানে এটা যদি তোমার এরকম হয়ে থাকে ইনসিডেন্টের ক্ষেত্রে ই নট সাইন ওমেগা টি, তাহলে তুমি রিফ্লেক্টেডের ক্ষেত্রে তুমি বলবে সেটা হবে ই আর ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি প্লাস পাই বা প্লাস মাইনাস পাই। ওকে, তার মানে কি পাই ফেজ চেঞ্জ হবে অলওয়েজ যদি তোমার ডেন্স মিডিয়াম থেকে রিফ্লেকশন হয়ে থাকে। ওকে, এই ছিল তোমার রিফ্লেকশন মিরর বা মিররের প্লেন মিররের সমস্ত জিনিস। নেক্সট দিন আমরা স্ফেরিক্যাল মিরর সম্পর্কে দেখব। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্ফেরিক্যাল মিরর নিয়ে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।